আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুব সহজেই তালের পিউরি নেওয়া এবং সংরক্ষণ। আমরা অনেকেই তাল খেতে পছন্দ করি, কিন্তু তাল নেওয়ার ঝামেলা মনে করে আমরা তালটা খাওয়া হয় না বা নিতে চান না। আপনারা এভাবে খুব সহজেই তালটা নিতেও পারেন এবং সংরক্ষণ করতে পারেন। দেখে নিন প্রস্তুত প্রণালী। আমি প্রথমে এখানে দুটো তাল নিয়েছি। আমি আজকে দুটো তালের পিউরি নিয়ে নিব। এখন আমি দুটো তালকেই ছিলে নিব। এখন আমি উপরের যে তালের অংশটা আছে এটা আমি এভাবে হাত দিয়ে একটু টান দিলেই এটা উঠে যায়। এতে দেখুন, হাত দিলে এটা টান দিলেই উঠে যাচ্ছে। আর আমি এই যে উঠিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি তালটাকে পুরোপুরি ছিলে নিব। এটা দেখুন, এভাবে হাত দিয়ে আমি তালটাকে ছিলে নিচ্ছি। যেহেতু তালের নিচের অংশটা একটু শক্ত থাকে, এভাবে আমি টান দিয়ে পুরো তালের ছিলকাটা, উপরে যে ছিলকাটা থাকে সেটা এভাবে আমি ফেলে দিচ্ছি। এটা দেখুন, পুরো তালটা ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মাঝখান থেকে তিনটে ভাগ করে নিব। যেহেতু তালের তিনটা বিচি থাকে, এটা দেখুন আমি তিনটে ভাগ করে নিয়েছি। এখন একটি ভাগ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। একটি ভাগ নিয়ে আমি এরকম একটি বাটি নিয়ে নিছি। বাটিটাতে আমি সামান্য একটু পানি দেব। এতে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পানি দিচ্ছি। সামান্য একটু পানি দিচ্ছি, জাস্ট তালটাকে একটু নরম করার জন্য। এই তো দেখুন, এভাবে আমি হাত দিয়ে তালটাকে একটু কষলে নিচ্ছি, যাতে তালটা একটু নরম হয়ে যায় আর রসটা বের হইতে খুব সুবিধা হয়। তালটাকে এভাবে আমি কষলে নিয়ে তারপরে তালটা যখন নরম হয়ে যাবে, তখন এই পর্যায়ে এরকম একটা বাটির উপরে আমি এরকম একটা জালনি নিয়েছি। আপনারা চাইলে এরকম জালিতেও করতে পারেন। আবার অনেকের কাছে যদি বাঁশের চালনি থাকে, সেটা তো এভাবে তালটাকে একটু ঘষা দিলেই দেখবেন পুরো তালের পিউরিটা সুন্দরভাবে নিচে চলে আসছে। দেখুন, আমি তালটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি পুরো রসটা নিয়ে নিব। আমি এটাতে আর কোনো পানি ব্যবহার করব না। এই তালটা এভাবেই কিছুক্ষণ এভাবে ঘষে ঘষে নিলে এপিট ওপিট করে পুরো রসটাই তালটা থেকে বেরিয়ে আসে। আর এটা সংরক্ষণ করতে অনেক সুবিধা, যেহেতু এটাতে পানি অ্যাড করা হয় না। একদম তালের পিউরিটা খুবই ঘন থাকে। দেখুন, এই যে দেখুন রসগুলা কিভাবে বের হয়ে আসছে। এভাবে আমি পুরো তালের পিউরিটা নিয়ে নিব, দুটোটা তালেরই। আর এই তালের পিউরিটা দেখুন কতটা ঘন, একদম এটা পানি ছাড়া। এই তালের পিউরিটা নিয়ে নিলে খুব সহজ হয় সংরক্ষণ করতে। যেহেতু আমরা এটা ডিপে রেখে দিই, পানি দিয়ে তালটা নিলে অনেক সময় ডিপে রাখার পরে আরও পানি হয়ে যায়। আর এভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন সংরক্ষণ করা হয় আর তালটাও খুব ভালো থাকে। এই তো দেখুন, আমার দোনোটা তাল নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর, কতটা ঘন হয়েছে পিউরিটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটাকে আরও একটি পাতলা কাপড় দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিব, যাতে এটাতে কোনো আঁশ না থাকে। যেহেতু আমি চালনি দিয়ে তালটা নিয়েছি, এটার ভিতরে যদি চিকন কোনো আঁশ থাকে তাহলে এটা বেরিয়ে আসবে। এই তো দেখুন, আমি পুরো পিউরিটাই এভাবে দিয়ে দিচ্ছি পাতলা কাপড়ের উপরে দিয়ে। তারপরে আমি এটাকে একটু ছেঁকে নিব, যাতে ভিতর থেকে আঁশটা বেরিয়ে আসে। এই তো দেখুন, এভাবে আমি রসটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিব আর পুরো রসটা নিচে এমনিতেই বেরিয়ে আসবে। দেখুন, এই তালের পিউরিটা নেওয়া কিন্তু খুব সহজ। অনেকে আমরা ঝামেলার জন্য তালের পিউরিটা নিতে পছন্দ করি না। খেতে ভালো লাগে, কিন্তু নিতে অনেক ঝামেলা মনে করি। আপনারা এভাবে খুব সহজেই তালের পিউরিটা নিয়ে নিতে পারেন আর একবার নিয়ে সারা বছর এটাকে সংরক্ষণ করতে পারেন। এখন আমি এটাকে এরকম একটি বক্সে ঢেলে নিব। দেখুন এটার ঘনত্বটা কত সুন্দর। এখন আমি এটাকে এরকম বক্সটা মুখটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ডিপে রেখে দিব সারা বছরের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।